এখানে একটি লোক কসাইয়ের কাজ করে। সেই সময় একজন লোক গাড়ি নিয়ে কসাইয়ের দিকে এগিয়ে আসে। তখন সেই লোকটি কসাইকে জিজ্ঞাসা করে, কসাই কি তুমি? তখন বলে, হ্যাঁ ভাই আমি কসাই। তখন শেখ সাহেব তাকে বলে, তুমি আমার বাড়িতে চলে আসবে কুরবানির দিন। তখন কসাই তাকে বলে, আমি ঈদের দিন যেতে পারবো না শেখ সাহেব, কারণ আমি এই দুইজনের অ্যাডভান্স অলরেডি নিয়ে ফেলছি। তখন শেখ সাহেব তাকে বলে, আমার না শোনার অভ্যাস নেই, তুমি কুরবানির দিন আমার বাড়িতে তোমার যেতেই হবে। তখন কসাই তাকে বলে, অলরেডি তাদের জবান দিয়ে ফেলছি। শেখ সাহেব তাকে বলে, তুমি একটা ছাগল কাটতে কয় টাকা নাও? তখন কসাই বলে, এই দেখেন আমি অলরেডি এনার থেকে টাকা নিয়ে ফেলছি, এখন কিভাবে যাই? তখন শেখ সাহেব তাকে বলে, তুমি যদি আমার একটা ছাগল কাটো তাহলে তোমাকে 50,000 টাকা দেবো। তখন কসাই মনে মনে ভাবে, এক ছাগলের জন্য 50,000 টাকা দেবে, আমি এখন শেখ সাহেবেরই কাজ করব। তখন কসাই গিয়ে বলে শেখ সাহেবকে, ঈদের দিন আমি আপনার ছাগলই কাটবো। তখন শেখ সাহেব তাকে বলে, তুমি বুদ্ধিমান আছো। তখন শেখ সাহেব তার ড্রাইভারকে বলে, আমার অ্যাড্রেসটা ওকে দিয়ে দাও। কিছুক্ষণ পর ওই দুইজন এসে বলে, আপনি তো আমাদের কুরবানি আগে করার কথা ছিল। তখন শেখ সাহেব তাদেরকে বলে, কালকেও আমার কুরবানি করবে, তোমরা সবাই যার যার বাড়িতে চলে যাও। তখন কসাই অ্যাডভান্সের টাকা তাদের ফেরত দিয়ে দেয় এবং তাদেরকে বলে, কালকে শেখ সাহেবের ছাগল কাটবো। তখন শেখ সাহেব ওই প্রথম দুইজন কাস্টমারের কাছে আসে, এসে বলে, আমি কালকে আপনার ছাগল কেটে দেবো। তখন ওই দুইজন লোক চমকে ওঠে। তখন ওই শেখ সাহেব নামক লোকটি বলতেছে, এবার আমরা কুরবানির সেরকম কন্ট্যাক্ট না পাওয়ার কারণে এই কাজটা করলাম। তখন ওই দুইজন লোক তাদেরকে বলে, তোরা তো বাটপার। তখন শেখ সাহেব নামক ওই লোকটিও বলে যে, আপনাদের কসাই তো বাটপার ছিল। তখন পাশ থেকে আরেকটি লোক বলে, আমাদের কসাই তো পালিয়েই গেছে, তার চেয়ে কি আছে, এদেরকেই এবার ঈদের ছাগলের কন্ট্রাক্টটা দিয়ে দাও। সুতরাং এই ভিডিও থেকে আমরা শিখতে পারলাম, কখনো লোভ করা যাবে না।